দর্শক দেখুন, ইউজ অফ লাউড স্পিকার ইন মস্ক ক্যান নট বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট। এলাহাবাদ হাইকোর্ট বলেছে যে মসজিদে মাইকের ব্যবহারটাকে অধিকার বলে দাবি করা যাবে না, যে আমাদেরকে মসজিদে মাইক ব্যবহার করতে দিতেই হবে, এটা আমাদের অধিকার, এই দাবি করা যাবে না বা এই দাবি করা যায় না, এই হাইকোর্ট বলে দিয়েছে। এটা একটা। আর একটা হাইকোর্ট একটা, সেটা হচ্ছে দেখুন বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টও কার্যত এটাই বলেছে, কোন ধর্মেই লাউড স্পিকার অপরিহার্য নয়, নট এসেনশিয়াল। মসজিদে মাইক নিয়ে পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। মানে দুটি হাইকোর্টেই মসজিদে আজান, মাইকে আজান নিয়ে মামলা হয়েছিল আর কি। তো দুটো ক্ষেত্রেই দুটো হাইকোর্টই একই টাইপের অবজারভেশন দিয়েছে যে মসজিদে মাইকে আজান দিতেই হবে, মাইক ছাড়া আজান দেওয়া যাবে না, আর মাইককে ব্যবহার করতে দেওয়াটা এটা অধিকার মুসলিমদের, এটা এই দাবি করা যাবে না, নট এসেনশিয়াল। মাইকের ব্যবহার নট এসেনশিয়াল, দুটো হাইকোর্টই পরিষ্কার বলে দিয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবার নিশ্চয়ই এইসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হবে, অনেক চর্চা হবে, অনেক পলিটিক্যাল বিতর্ক তৈরি হবে, দোষারোপ করা তৈরি হবে, ভোটের সময় প্রচার চলবে, ওরা এলে আজান মসজিদে বন্ধ হয়ে যাবে, আমরা আছি ঠিক আছে, এইসব বলা বলি হবে, এইসব চলবে, পলিটিক্স চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাপারটা কি? ব্যাপারটা কি? সত্যি কি মাইকে আজানটা এসেনশিয়াল? সত্যি কি এটা ধর্মের একটা অংশ, ধর্মীয় আচার পালনের একটা অংশ, ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ? মাইকে আজান দিতেই হবে, নাকি কোনো জেদের জায়গা থেকে দাবি করা হয়ে থাকে, বা জেদের জায়গা থেকে আগামী দিনে রাজনীতি করা হবে? বিষয়টা কি? সবার আগে দর্শক একটা বিষয় বুঝতে হবে, সবার আগে, যেটা বম্বে হাইকোর্টের বিষয়টা এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে। মামলাটা হয়েছে মসজিদে মাইকের ব্যবহার মানে প্রসঙ্গে, কিন্তু উপরের যে লাইনটা সেটা কি? উপরের লাইনটাতে পরিষ্কার বলে দেওয়া আছে যে কোনো ধর্মেই, শুধু মুসলিম না, শুধু মসজিদ না, কোর্টের যে অবজারভেশন সেটা হচ্ছে যে কোনো ধর্মেই লাউড স্পিকার ব্যবহার করাটা এসেনশিয়াল না, ওটা কোনো অধিকারের মধ্যে পড়ে না, কোনো ধর্মের, নট অনলি মুসলিম বা মসজিদ। এটা হচ্ছে কোর্টের অবজারভেশন। শুধু মসজিদের ব্যাপার সেটা না, কিন্তু জানি এটা নিয়েই তর্ক বিতর্ক চলবে আমাদের দেশে। আমাদের এখানে তো খুব সস্তায় রাজনীতি হয় এবং এইসব নিয়ে তো খুব সেন্সেশন তৈরি করা হয়। সুতরাং আমাদের দেশে এই আজান 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 নিয়েই দেখবেন তর্ক বিতর্ক চলবে, আসল বিষয়টা দেখবেন বলাই হবে না। অ্যাকচুয়ালি কোর্ট বলেছে কোনো ধর্মের কোনো প্রোগ্রামে মাইকের ব্যবহার এটা এসেনশিয়াল না, এটা অপরিহার্য না, যে ওটাই দিতে হবে, ওটা না হলে ধর্মীয় আচারে পালন ঠিক হবে না, বা ওটা ব্যবহার করতে না দিলে ধর্মীয় বিশ্বাসে আঘাত। কোর্ট বলছে এটা না, এটা ভুল কথা। এটা ওরকম ইন্টিগ্রাল পার্ট না যে মাইকে আজান দিতে হবে না হলে ধর্মীয় বিশ্বাসে আঘাত, এটা সেটা না, এটা সেটা না, এটাই বলেছে। কিন্তু দর্শক দেখবেন এটা নিয়েই তর্ক বিতর্ক চলবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে, যেমন মসজিদে মাইকের ব্যবহার নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়েছে, মানে মাইকে অ্যাকচুয়ালি সাউন্ডের ব্যাপারটা বলা হয়েছে, সাউন্ড পলিউশন, এটা নিয়ে আর কি প্রশ্ন, মামলা টামলা হয়েছিল যে মানে ভোর থেকে আজান দেওয়া হয় ইত্যাদি নিয়ে কোনো আপত্তি কিছু একটা হয়েছিল আর কি, তো সেই সব নিয়ে মামলা হয়েছিল। তো কোর্টের যে অবজারভেশন যে ভোর সকাল রাত এটা না, কোন মানুষ কোন অবস্থায় কেমন থাকবেন সেটা তার উপরে নির্ভর করবে, কিন্তু আপনার মাইকের ব্যবহারে যেন তার কোনো সমস্যা না হয়, যে ভোরবেলা দিলে সমস্যা হবে, দুপুরবেলা দিলে হবে না, এরকম না। মানুষের বিভিন্ন সময় এমনি তো দর্শক দেখেছেন, মানুষ তো যারা ঘুমান দেখবেন কেউ নির্দিষ্ট টাইমে ঘুমান কি,
সবার নিজের মতো করে রুটিন তৈরি করে ফেলেছেন, ফলে কে কোন সময় ডিস্টার্ব হবেন সেটা বলা মুশকিল, কিন্তু ডিস্টার্ব যদি কেউ হন তাহলে তার আপত্তির জায়গা থাকবে। সুতরাং মাইকের ব্যবহার, যেহেতু তুমি অন্যদেরকে শুনতে শোনাতে বাধ্য করছো, সেই তোমার সেই ব্যবহার নিয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। মানে দূষণের ক্ষেত্রে, কারণ দূষণ নিয়ে, শব্দ দূষণ নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তোমার বিশ্বাস থাকতে পারে যে আজানটা খুব পবিত্র, আমার শুনতে ভালো লাগে, সেটা তোমার বিশ্বাস, কিন্তু অন্যদের বিশ্বাস নাও হতে পারে। তাকে এটা সেটা বোরিং লাগবে। আবার ঠিক উল্টোটা, হনুমান চালিসা বাজানো হচ্ছে মাইকে, যারা ওতে বিশ্বাস করেন তাদের শুনতে ভালো লাগবে, যারা মুসলিম তাদের অনেকের কাছ থেকে খারাপ লাগতে পারে। তার মানে তোমার শুনতে ভালো লাগছে কিন্তু অন্যদের ডিস্টার্ব হচ্ছে। এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে, টোটাল ওভারঅল কিন্তু অবজারভেশনটা দেওয়া হয়েছে, শুধু মসজিদের ব্যাপার না, বলা হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় ক্ষেত্রেই মাইকের ব্যবহার নিয়ে সতর্ক থাকতে হবে। শুধু মসজিদ না, শুধু মসজিদে আজান বন্ধের ব্যাপারটা হচ্ছে না দর্শক, আমি বারবার বলছি, বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি হবে, জানি খুব সহজে পলিটিক্স করা যায় এইসব নিয়ে, কিন্তু এটা হচ্ছে সেটার জন্যই বলা যে শব্দ দূষণ যেন ধর্মীয় আচার আচরণের জন্য না হয় এক্সট্রা। অন্য ক্ষেত্রেও সাউন্ড পলিউশন কন্ট্রোলের কথা বলা আছে এবং তার তো নিয়মও আছে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে নিয়ম করা যায় না। নিয়ম করলেই সুরসুরি চলে আসে, পলিটিক্স চলে আসে, বিতর্ক চলে আসে, ঝামেলা চলে আসে, ফলে ধর্মীয় ব্যাপারগুলোতে কন্ট্রোল হয় না। বাকি অন্যগুলো তবুও কন্ট্রোল করা যায়, আইন কানুন, নিয়ম কানুন, টাইম বেঁধে দিয়ে, এগুলো হয় না। তো এইগুলোর ক্ষেত্রে কোর্টের অবজারভেশন যে না, যারা বলছেন, দাবি করছেন যে মাইক না ব্যবহার করলে আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত, এটা ভুল, এটা কোনো অধিকারের মধ্যে পড়ে না। সুবিধার্থে কেউ করে থাকেন অন্য মানুষকে শোনানোর জন্য, একটু বেশি লোককে শোনানোর জন্য, কিন্তু এটা এসেনশিয়াল না। এটা এসেনশিয়াল না যে ব্যবহার করতেই হবে, করতে দিতেই হবে, নাহলে আবার ধর্মীয় বিশ্বাসে আঘাত, এটা না। সুতরাং এটাকে, এবং এটাও বলে দেওয়া হয়েছে যে সুতরাং এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট সরকার পক্ষ তাদের মতো করে ব্যবস্থা নিতে পারে, এটা বলে দেওয়া আছে। সেবের মানে সাউন্ড কমিয়ে লিমিট তৈরি করে দেবে, নাকি পুরোপুরি বন্ধ করে দিতে বলবে যে মাইকের ব্যবহারই করা যাবে না, সেটা সরকার পক্ষ ঠিক করবে। কিন্তু যদি কেউ দাবি করে থাকেন আমাদের কেন আজান দিতে মাইকে বাধা দেওয়া হচ্ছে, সেটা ভুল। ঠিক তেমনি কেউ যদি বলে থাকেন যে আমাদের মাইকে কেন হনুমান চল্লিশা করতে দেওয়া হচ্ছে না, সেটাও কিন্তু ভুল। নট অনলি আজান, হনুমান চল্লিশা বা আরো যে ধরনের যে আছে আর কি ধর্মীয় আচার মাইকে বাজিয়ে করেন, সবের ক্ষেত্রে নিয়ম, আজানের ক্ষেত্রে যে নিয়মটা, অন্য প্রোগ্রামের ক্ষেত্রে সেই নিয়মটা, মানে ধর্মীয় প্রোগ্রামে লাউড স্পিকারের ব্যবহার এটা অপরিহার্য নয়। ফলে ধর্মীয় আবেগ সুরসুরি দিয়ে কেউ যদি কিছু বলতে চান সেটা ভুল হবে। সরকার পক্ষ ঠিক করবে, বিজ্ঞানের কথা ভেবে, মানে মানুষের শরীরের কথা ভেবে যেটা করার সেটা সরকার পক্ষ তাদের মতো করে একটা মানে গাইডলাইন তৈরি করবে। তাদের সেই অধিকার আছে এই সবের ক্ষেত্রে সাউন্ড নিয়ন্ত্রণের এই অধিকার। ধর্মীয় প্রোগ্রামের, ধর্মীয় সেন্টিমেন্টের, ধর্মীয় বিশ্বাসের সেই অধিকার নেই আমাকে মাইকটা ব্যবহার করতে দিতেই হবে। বরং সরকারের অধিকার আছে, শাসকের অধিকার আছে, প্রশাসনের অধিকার আছে মাইকটা পুরোপুরি বন্ধ করে দেওয়ার। এটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে দুই আদালত। আবারও বলছি, সব ধর্মীয় প্রতিষ্ঠানে লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এই অবজারভেশন কিন্তু নট অনলি আজান, কিন্তু আজান প্রসঙ্গে মামলা হয়েছে সেই জন্য এই কথা উঠে এসছে, কিন্তু সবার জন্য। এবার দর্শক এক্ষুনি কেউ বলবেন আপনার কি মত, আপনি তো মুসলিম, আমি আর কি বলবো, আমি কিছু বললেই তো এক্ষুনি বলবেন, আপনি তো বলবেন, আপনি তো, যদি আমি কিছু একটু বলি আর কি, আমার বিচার মানে বিশ্লেষণে এক্ষুনি বলা শুরু হয়ে যাবে, যদি মতের মিল না হয়, বিশেষ করে মুসলিমদের, এ তো ইসলাম ধর্মের কলঙ্ক, এর কোনো ঈমান নেই, ওর কোনো এই নেই, ও তো বলবেই। তবুও দর্শক বলতে হবে, সত্য কথা বলতে হবে, বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে হবে। আমি বলি, যারা বলবেন যে মাইকে আজান দিতেই হবে, কেন মাইকে আজান বন্ধ, তার মানে আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত, আমার কোথাও, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলতে পারবো না অমক জায়গায় তমক জায়গায় লেখা আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার কি মত, আমি বলবো যে কোর্টের যে অবজারভেশন সেটা ঠিক, এক কথায়। কি মানে কারণটা কি? কারণটা হচ্ছে মাইকটা কিন্তু ধর্মীয় বিশ্বাস না, মাইকটা একটা বিজ্ঞান। মাইকটা হচ্ছে একটা বিজ্ঞান। আজান দিলে সেই আজানটাকে আরো লাউড করে মানুষের কাছে পৌঁছানো, এটা কিন্তু বিজ্ঞান।
আর যে কারণে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে লিমিটেশন একটা করার চেষ্টা হচ্ছে, সেগুলোও কিন্তু বিজ্ঞান। স্বাস্থ্য, শরীর, এই যে শরীর দূষণ, এটাও কিন্তু বিজ্ঞান। তাহলে যার ব্যবহার সেটাও বিজ্ঞান, আর যার জন্যে মানে ওটাকে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে সেটাও কিন্তু বিজ্ঞানের অ্যাঙ্গেলে। শরীর বিজ্ঞান, মানে ক্ষতি, ক্ষয়, স্বাস্থ্য সবই তো বিজ্ঞান। তো বিজ্ঞানের বিষয়ে, বিজ্ঞানের কারণে বিজ্ঞানকে নিয়ন্ত্রণ, আর একটা বিজ্ঞানের আবিষ্কারের ব্যবহারকে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, এর মধ্যে কি ভুল অবজারভেশন আছে? সবই তো বিজ্ঞান। বিজ্ঞানের অ্যাঙ্গেলে তো কোনোটাই ভুল নেই। এবার আধ্যাত্মিক অ্যাঙ্গেলে বলি, যারা বলবেন কেন মাইকে আজান দিতে দেবেন। আচ্ছা, তারা কেন বলবেন মাইকে আজান দিতে দেবেন? আজান কবে থেকে শুরু হয়েছে? আজান কবে থেকে শুরু হয়েছে? মাইক আবিষ্কার হওয়ার আগে না মাইক আবিষ্কার হওয়ার পরে? আজান কবে থেকে শুরু হয়েছে? নিশ্চয়ই মাইক আবিষ্কারের আগে, অনেক আগে। তখন কিসে আজান দেওয়া হতো? মুখে। যারা জোরে আওয়াজ করতে পারতেন তারা হয়তো আজান দিতেন। তো যদি যখন আজান শুরু হয়েছে সেটা যদি মুখে হতে পারে, তাহলে পরে সেই বিজ্ঞান হয়তো আমরা ইউজ করছি সাউন্ডটাকে আরো লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তো সেটা ইন্টিগ্রাল পার্ট অফ ইসলাম কি করে হতে পারে? ও তো মাইক তো অনেক পরে এসছে, মাইক তো অনেক পরে এসছে, আজান তো মুখে দেওয়া হতো। তো তখন তো মাইকের ইউজ হতো না। আর মাইকে আজান দেওয়ার কথা কোথাও কিছু বলা আছে নাকি কোরআন হাদিসে মাইকে আজান দিতে হবে? তখন তো মাইকে ছিল না। তখন তো এমনি কোনো একটা উঁচু জায়গাতে আহ্বান করা হতো, নামাজের টাইমে আজান দেওয়া হতো, মানুষ শুনতে পেতেন। তখন তো অনেক সমস্যাও ছিল, ঘড়ি ছিল না, কিছুই ছিল না, জানতেই পারতেন না। তখন আজান দিয়ে নামাজের ওয়াক্ত বোঝানো হতো, আজানের কথাগুলো আছে, তারপরে হতো, মানুষও জানতে পারতেন। তখন কিন্তু একটা আজান কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ ইসলাম, সেটা হয়তো আমরা বলতে পারি যে আজান, নামাজের সঙ্গে আজান এটা জড়িত, এটা বলতে পারি। কিন্তু আজান মানে মাইকে দিতে হবে সে কথা তো কোথাও উল্লেখ নেই। আর কোর্টের যে অবজারভেশন, কোর্ট কিন্তু একটা জায়গাতেও বলেনি যে আজান নিষিদ্ধ, আজান দেওয়া যাবে না। কোর্ট কিন্তু একবার বলেনি, ভালো করে বুঝতে হবে বিষয়গুলো। কোর্ট একবারও বলেনি যে আজান দেওয়া নিষিদ্ধ। আজান কিন্তু ধর্মীয় বিশ্বাসের অংশ। যদি বলা হতো যে কোনো আজানই দেওয়া যাবে না, তাহলে সেটা বিশ্বাসে আঘাত হতো। কিন্তু আজান বারণ করেনি, কিন্তু মাইকে আজানটা বারণ, মাইকে আজান নিয়ন্ত্রণের কথা বলেছে। কোর্ট কিন্তু এখন পুরো বারণ করে দেয়নি যে দেওয়া যাবে না, বলেছে যে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা সরকার ঠিক করবে কি করবে না করবে, কি নিয়ন্ত্রণ করবে, কিভাবে করবে, সরকারের উপর ছেড়ে দিয়েছে। কিন্তু একটা বিষয় বিচার করে বলে দিয়েছে, যেটা নিয়ে অহেতুক একটা বিতর্ক তৈরি করা হয়, যে মাইকে আজান বন্ধ করা মানে ধর্মীয় বিশ্বাসে আঘাত। এটা ভুল, এটা অধিকারের মধ্যে পড়ে না। সংশ্লিষ্ট সরকার বিজ্ঞান ভিত্তিক ভাবনা থেকে যেটা করবে, বিজ্ঞানের ওই মাইক যেহেতু বিজ্ঞান, সেটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটা মানতে হবে। কিন্তু আজান দেওয়া যাবে না এটা কিন্তু একবার বলেনি কোনো কোর্ট। আজান দেওয়া যাবে, আজান তো দেওয়া হতো আগে, তখন তো মাইক ছিল না। তো তখন চললে এখন চলবে না কেন? এখন তো আরো অনেক বিজ্ঞান এসে গেছে টাইম বোঝার জন্য। তখন তো ঘড়ি ছিল না, মানুষের সূর্য দেখে টাইম বুঝতে হতো কখন কি নামাজের টাইম হয়েছে। এখন তো ঘড়ি চলে এসছে, এখন তো টাইম তো মানুষ জানতে পারছেন। এখন তো আজান মাইকে শুনতে না পেলেও মানুষ জানেন কোন সময় নামাজের টাইম হয়, মানুষ চলে যান। আজান হয়তো শুনতে পাননি, কিন্তু মানুষ চলে যান নামাজ পড়তে টাইমে। তো সবই বিজ্ঞান। এখন যেমন মাইক আজান না শুনলেও টাইম বুঝে এতে যায়, সেটাও কিন্তু বিজ্ঞানের ভিত্তিতে। আর মাইকটাও ছিল বিজ্ঞান, কিন্তু মাইক বিজ্ঞানে যদি আবার অন্য আলাদা নেগেটিভ ইম্প্যাক্ট হয়, মানে ক্ষতি হয়, মানে শব্দ দূষণের ক্ষেত্রে, বিজ্ঞান অ্যাঙ্গেলে ভাববেন দর্শক, আজানে বিশ্বাস নিয়ে ভাবেন ও আজান শরীরের ক্ষতি হয়, পলিউশন, কি করে বলছেন, এটা 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 আপনার বিশ্বাস থেকে কথা বলছেন। কিন্তু বিজ্ঞান অ্যাঙ্গেলে বলতে গেলে সাউন্ড হিসেবে ধরতে হবে, আজানটাও সাউন্ড হিসেবে ধরতে হবে, আর হনুমান চল্লিশা সেটাও সাউন্ড হিসেবে ধরতে হবে। যারা বিশ্বাস করে তাদের কাছে বিশ্বাস আবেগের জায়গা থাকতে পারে, কিন্তু বিজ্ঞান ভিত্তিক আলোচনা করলে জাস্ট দুটো সাউন্ড। তো মাইকের ব্যবহার, মাইক একটা বিজ্ঞান, তার সাউন্ড যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, আরো অন্য সিস্টেম আছে। বিজ্ঞান এখন অনেক আধুনিক হয়ে গেছে। এখন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন মানুষকে জানানোর জন্য, হতে পারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। এখন ফোনেতে হোয়াটসঅ্যাপে টাইমে আজান টিক করে উঠবে নোটিফিকেশন। কত বিজ্ঞান বেরিয়ে গেছে। তো ভাববেন যে লোককে শোনানো হচ্ছে, আবার প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছানোর জন্য আরো বিকল্প জায়গা বেরিয়ে এসছে, করতে পারেন এখন অনেক বিজ্ঞান। আমি উদাহরণস্বরূপ বলছি হোয়াটসঅ্যাপ, আমি বলছি আরো বিজ্ঞান আপনারা নিশ্চয়ই আরো আইডিয়া বের করতে পারেন। তো এটা হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানের সঙ্গে আমি কেন বিশ্বাসকে জড়িয়ে দেবো? যে ইন্টিগ্রাল পার্ট, যদি মাইকে আজান দিতে না দিই তাহলে ওরা কাফের হয়ে গেল,
ওরা ইসলামের কলঙ্ক হয়ে গেল, আর আমার নামে তো হবেই ভালো, বুঝতেই পারছি, নামটা বাদ, টাইটেলটা বাদ দিয়ে দাও, এক্ষুনি বলবেন বাংলাদেশ থেকে ইসলাম, তোমার শফিকুল ইসলাম নামটা ঠিক হচ্ছে না। দেখুন, আবেগের জায়গা থেকে না, বিজ্ঞানের জায়গা থেকে ভাবতে হবে। এটাই হচ্ছে সমস্যা মুসলিমদের। কোন দেশে কি হয় না হয় সেটা বললে তো হবে না, এক্ষুনি বলুন বাংলাদেশে তাহলে কি করে হচ্ছে, হচ্ছে আরো অনেক জায়গায় হচ্ছে। তেমনি এটাও তো, আমি আবারও বলছি, শুধু মসজিদ তো না, মন্দিরের কথা তো বলা হয়েছে। শুধু মসজিদ আজান না, মন্দির, যে কোনো ধর্মীয় স্থান, মন্দির, গির্জা, যাই বলে, প্রত্যেকটা ধর্মীয় স্থানের লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে। বিজ্ঞানের পার্টটাকে বলা হয়েছে, কিন্তু ধর্মীয় বিশ্বাস নিয়ে কিছু বলা হয়নি। ধর্মীয় বিশ্বাস নিয়ে কিন্তু কিছু বলা হয়নি, জাস্ট বিজ্ঞানের পার্ট। মাইকটা হচ্ছে বিজ্ঞানের পার্টটাকে বলা হয়েছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সুতরাং এটাকে ওইভাবে ব্যাখ্যা করলে চলবে না। বিজ্ঞানের সেন্সে আমি বলবো কোর্টের অবজারভেশন ঠিক। এবার সংশ্লিষ্ট সরকার কি করবে না করবে সেটা তাদের বিষয়, সেসব নিয়ে আমার কিছু বলার নেই, কেন বলবে। আর নামাজ রোজা যে যার বিশ্বাসের ব্যাপার, সেটা তার মতো করে করবেন। আমি জানি এত কিছু ভেঙে বললেও আমার নামে বিশেষ করে বাংলাদেশি লোকেরা কম বলা বলবেন না, বলুন, তবু বিজ্ঞানকে মানতেই হবে, বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমার মনে হয় বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করা উচিত। ইসলামও বাস্তব বুদ্ধি দিয়েই চলতে বলে, কিন্তু সেই চলার কথা, সঠিক কথাগুলো কজন বলেন? সবই তো ওই হুজুর কেস, হুজুররা বললেই সেগুলো ভাবেন যে একেবারে বেদ বাক্য। আর আমরা যেহেতু হুজুর না, সুতরাং আমাদের কথাগুলো একটু অন্য টাইপের লাগবে। তবুও ঠান্ডা মাথায় বিচার করে দেখবেন, বিশ্বাস করে দেখবেন, সঠিক কিতাব পড়বেন, বই পড়বেন। সত্যি কি আমাদের জেদাজেদির কোনো জায়গা আছে এইসব নিয়ে? সত্যি কি এটা কোর্টের যে অবজারভেশন, এটা কি ভুল? মাইকের ব্যবহার কি একেবারে নিশ্চিত করে বলা আছে কোনো জায়গাতে? বিচার করে দেখবেন। সব ধর্মের মানুষকে আমি বলছি, অহেতুক ধর্ম, এই সব নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নেই, রেসারেসি করে কিছু লাভ নেই। দেশকে শান্ত রাখতে হবে, ঠিক রাখতে হবে, অহেতুক পলিটিক্স করা চলবে না। জানি এরপরেও কিছু পার্টি এটা নিয়ে পলিটিক্স করবে, আমাদের বিশ্বাস নিয়ে কেউ ছেলে খেলা করবেন, আর সেটা নিয়ে হয়তো দেখবেন কেউ আবার লাঠি সোটা নিয়ে রাস্তাতেও নেমে পড়বেন। আখেরে তাদেরই ক্ষতি হবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।